নমস্কার ভিউয়ার্স, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সপরিবারে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবারও একটি নতুন অসাধারণ টেস্টফুল রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। মটরটি আমরা প্রায় 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো মটর আলুটি খুব সুন্দরভাবে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা আদা এবং জিরে বাটা পরিমাণ মতো আমরা নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে এই রেসিপিটি বানাবো। প্রেসার কুকারের মধ্যে মটর এবং আলুটি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনাটি আমরা লাগিয়ে প্রেসার কুকারে আমরা প্রায় 6টি সিটি দিয়ে নেব। খুব সুন্দরভাবে আমরা প্রেসার কুকারে মাধ্যমে সিদ্ধ হয়ে গেছে এবং আলুটি ছাড়িয়ে আমরা রেডি করে নিয়েছি। কড়াইটি বসিয়ে সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো আমরা চিনি দিয়ে দিলাম। চিনিটি খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে। পরিমাণ মতো আমরা তেজপাতা দিয়ে দিলাম এবং সেটিও খুব সুন্দরভাবে এবং লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে সমস্তটাই নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে রেসিপিটি শেয়ার করতে চলছি। পরিমাণ মতো আমরা হলদি গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো এখানে আদা বাটাটি আমরা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আমরা জিরে বাটাটিও পরিমাণ মতো আমরা দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে রেসিপিটি এবং মটর সিদ্ধ করা মটরটিও আমরা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং যে সমস্ত আপু দাদা ভাই বা দিদি ভাইরা আমার ভিডিওটি প্রথম দেখছেন বা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, যদি রেসিপি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন। সবার আগে সবার প্রথম আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে এটি খুব নাড়াচাড়া করে সামান্য সময় থেকে ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নাড়াচাড়ার মাধ্যমে রেসিপিটি প্রায় হাফের বেশি রেসিপিটি প্রায় হয়ে যায়। সেই কারণে যেমনভাবে নাড়াচাড়া করে আপনারা রেসিপিটি রেডি করবেন, সেই হিসাবে কিন্তু টেস্টটা আসবে বা স্বাদটা আসবে। এবং এটি দোকানে যে ধরনের যে স্টাইলে বানানো হয়, আমরা কিন্তু সেই স্টাইলে সেই ধরনের আমরা রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং রেসিপিটি এবং আগে থেকে আলু মাখাটি আমরা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সেটিকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই রেসিপিটি দেখতে সিম্পল হলেও টেস্ট এবং খেয়ে বাড়ির সবাই প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে এমনই কিন্তু একটি রেসিপি। এবং বা এই রেসিপিগুলো বাজারে যে দোকানে বা রাস্তার ধারে যে সমস্ত দোকানে এই রেসিপিগুলো বানানো হয়ে থাকে, প্রায় সেম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এমনই রেসিপি এবং এই রেসিপিটি দেখতে সিম্পল হলেও কিন্তু রেসিপিটি অত্যন্ত টেস্টফুল এবং মুখরোচক। এবং এই ঘুগনি রেসিপিটি কলকাতার বা বিভিন্ন বড় বড় যে দোকান আমরা রাস্তাঘাটে বা স্ট্রিট ফুড আমরা দেখে থাকি যেগুলোতে হয়ে থাকে, সেই ধরনের রেসিপি, সেম রেসিপি। এবং এই রেসিপিটি একবার খেলে আপনার হাত চেটে পুটে খাওয়ার বা মুখে লেগে থাকার মতো এমনই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেশ বিদেশ থেকে আমার যে সমস্ত আপু দাদা ভাইরা দিদি ভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করে থাকেন এবং আমরা একে অপরের পাশে থেকে ভিডিও দেখে একে অপরের পরিপূরক হয়ে ওঠার চেষ্টা করছি বা একে অপরের একই পরিবারের সদস্য হিসাবে আপনাদের আমার মতো একটা ছোট্ট চ্যানেলকে আপনাদের মনের মণিকোঠারে জায়গা দেওয়ার জন্য আন্তরিকভাবে এবং প্রাণ ভরা ভালোবাসা জানাই। এবং আমার মতো একটি ছোট্ট গ্রাম্য এলাকা থেকে
সামান্য পরিবার থেকে সামান্য রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি প্রতিনিয়ত। যদি কোনো মানুষের কোনোভাবে উপকারে আসে এমনই রেসিপি এবং কম মশলা কম তেলে যে কম খরচে এই ধরনের রেসিপিগুলো, যেগুলো দোকানে রেস্টুরেন্টে আপনারা খেয়ে থাকেন বা এই ধরনের রেসিপিগুলো দেখে থাকেন, সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি প্রতিনিয়ত। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে পাশে রাখার অনুরোধ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।